আমি বসি, পৃথিবীতে পরীক্ষার হলে যদি আমি যাই, আমি যদি ভালো লিখি নাম্বার পাই, কথা বলেন ঠিক কিনা? আর যদি লেখায় যদি দুর্বলতা করি, না লিখি, আমাকে কি নাম্বার দেবে? একটু কথা বলেন, নাম্বার দেবে? দেবে না। নাম্বার নিতে গেলে নাম্বার নেওয়ার মতো আগে লিখতে হবে। এখন 3 ঘন্টা বসে যদি আমি একেবারে সময় নষ্ট করি, পুরো সময়টাই যদি আমি ব্যয় করি, কিন্তু একটা শব্দ যদি আমি না লিখি, আচ্ছা বলেন তো, যারা খাতা দেখবেন এক্সামিনার, তারা কি আমাকে নাম্বার দেবে? দেবে না। বরং আপনি ভাববেন 3 ঘন্টা পরীক্ষার হলে যদি আপনি বলেন যে আমার শরীর একটু খারাপ হয়েছে, আমাকে একটু ডাক্তার দেখান, যারা থাকবে ইনভিজিলেটর, তারা কিন্তু বলবে না যে তুই এক পিস লিখিস নিকো, তোকে আমি, তোর শরীর খারাপ, তুই খাই হ, তোর কিচ্ছু দেব না। বলবে? কিচ্ছু বলবে? বলবে না। বলবে না, তুই লিখতে হয় লিখবে, নাই না লিখবে, আমার এই 3 ঘন্টা তোর পরিষেবা দেওয়ার দায়িত্ব তোকে আমি দিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সম্মানীয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা পরীক্ষার হলে আমাদেরকে পাঠিয়েছেন। এই পরীক্ষার হলে যদি আমরা আল্লাহর ইবাদত বান্দিগি যদি করি, তবু আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াবেন। আর যদি এই পরীক্ষার হলে যদি আমরা যদি আল্লাহর ইবাদত বান্দিগি যদি না করি, তবু আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াবেন, সব পরিষেবা আল্লাহ তাআলা দেবেন। কিন্তু পরীক্ষার সময় যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আবার কৈফিয়ত নেবেন। কথা বলেন ঠিক কি না? পৃথিবীতে পরীক্ষার হলে যেমন 3 ঘন্টা বসলাম, 3 ঘন্টা সব পরিষেবা আমাকে দেওয়া হবে, কিন্তু পরীক্ষার সময় শেষ হলে খাতায় যে কতটা নাম্বার দেবে, সে নাম্বার কিন্তু আমি আপনি ঠিক করে দিতে পারবো না। আমি যদি বলি যে স্যার আমাকে এই 90-তে 90 দেন, 100-এ 100 দেন, আমার কথা শুনবে? শুনবে না। বলবে তুই 3 ঘন্টা যা করেছিস সব মেনে নিয়েছি, এখন আর তোর কথা শোনা হবে না। ওই হায়াত আর মউত দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, এই মাঝখানে যদি আমরা আল্লাহর দেওয়া সময়টাকে যদি কাজে লাগাতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নাম্বার দেবেন, আল্লাহর দয়ার জান্নাত দেবেন। আর যদি এই সময়টাকে যদি আমরা কাজে না লাগাতে পারি, তাহলে কিন্তু আল্লাহর কঠিন আযাবের জাহান্নামে আমাদেরকে ফেলে দেবেন। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমরা কি ইবাদত বান্দিগি করব, কি আল্লাহর জন্য উপাসনা আরাধনা করব, তার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে আমাদের জন্য গাইড বুক হিসাবে পাঠিয়ে দিয়েছেন। আর বলে দিয়েছেন, বান্দারে আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম, এই যে কোরআন আমি আল্লাহ তোদের গাইড বুক হিসাবে নাজিল করে দিলাম, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ যেমনটি লিপিবদ্ধ করে দিলাম বান্দা, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ যেমনটি লিখে দিলাম বান্দারে, এই লেখার উপরে যদি তুই আমল করতে পারিস, তাহলেই তুই আমার দয়ার জান্নাতের হকদার হতে পারবি। আর যদি এই লেখার উল্টোটা চলিস, তাহলে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ও বান্দা তুই কিন্তু জান্নাতের হকদারি হতে পারবি না, বরং আমার কঠিন আযাবের জাহান্নামটা তোর জন্য বরাদ্দ হয়ে যাবে। সম্মানীয় ভাইয়েরা আমার, অপরদিকে আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দা, শুধু আমি আল্লাহ কোরআন পাঠাই নাই, শুধু কোরআন অবতীর্ণ করি নাই, সঙ্গে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে প্রেরণ করে দিলাম। আর আমার বান্দারা তোমরা শোনো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা আমি আল্লাহ তাআলা বলে দিলাম, শুধুমাত্র আমার কোরআন পড়লে ইবাদত বান্দেগি করলে চলবে না, শুধুমাত্র আমার কোরআন পড়ে ইবাদত বান্দেগি করলে হবে না, আমার কোরআনটাকে শুধু মেনে চললে হবে না, বরং আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে কাজগুলা করতে বলবে বান্দারে, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে
শুনে শুনে সেই কাজগুলো করবে, বলুন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তাআলা বলে দিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেগুলো করতে নিষেধ করবে, ও আমার বান্দারা, তোমরা সেগুলো ছেড়ে দিয়ে তোমাদের জীবনটাকে তোমরা পরিচালনা করবে, তাহলেই তোমরা আমি আল্লাহ আমার জান্নাতের হকদার হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে ইবাদত বান্দিগি কিভাবে করব, তার জন্য যেমন কোরআন পাঠিয়েছেন, ওই কোরআনের শিক্ষক করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবে না? তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদের শিক্ষক। কেমন শিক্ষক? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, তানাকে একদিন সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ওগো আম্মা জান বলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তানার চরিত্র কেমন ছিল? সুবহানাল্লাহ বলবেন না? সম্মানীয় ভাইয়েরা আমার, ওই সময়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আলাইসা তাকরাউনাল কুরআন। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন নবীর আদর্শ কেমন? আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘুরিয়ে উত্তর দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, সাহাবায়ে কেরামেরা তোমরা বলো, তোমরা কি আল্লাহর কোরআন কি তোমরা পড়ো না? তোমরা কি আল্লাহর কোরআন কি তোমরা তেলাওয়াত করো না? প্রশ্ন করলেন নবীর আদর্শ কেমন, নবীর চরিত্র কেমন? আর আম্মা জান আয়েশা বললেন, কেন তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা সেদিন উত্তর দিয়ে বলেছিলেন, ক্বালু বালা, হ্যাঁ আমরা অবশ্যই আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আমরা আল্লাহর কোরআন সর্বদা পড়ি, কারণ এই কোরআনের ভিতরে যে আল্লাহ তাআলা আদেশ নিষেধ দিয়েছেন, এই আদেশ আর নিষেধগুলোকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে আমরা আমাদের জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার জন্য আমরা ব্যস্ত রয়েছি। আমাদের একদল ভাই, তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে যুদ্ধের ময়দানে তারা এই কোরআনের হুকুমকে প্রতিষ্ঠিত করবার জন্য তার জীবনটাকে উৎসর্গ করে দিয়ে তারা শাহাদাত বরণ করেছে। ওগো আম্মা জান আয়েশা, এই কোরআনকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা আমাদের রক্ত, আমাদের অর্থ, আমাদের সম্পত্তি, আমাদের সন্তান সন্ততি, আমাদের বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিয়েছি শুধুমাত্র আল্লাহর কোরআনটাকে প্রতিষ্ঠিত করবার জন্য। আর আমরা আল্লাহর কোরআন পড়ি না, এটা কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করবার জন্য পৃথিবীতে তারা রক্ত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর তাদেরকে আম্মা জান আয়েশা বলছেন যে কানা খুলুকু এই আলাইসা তাকরাউনাল কুরআন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? তোমরা কি আল্লাহর কোরআন তেলাওয়াত করো না? তারা বলেছিল ক্বালু বালা। বালা মানে অবশ্যই, হ্যাঁ আমরা অবশ্যই আল্লাহর কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। শুধু বলেননি নাম, হ্যাঁ এই কথা বলেননি, বরং বলেছিলেন বালা, অবশ্যই আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করি, অবশ্যই আমরা আল্লাহর কোরআন পড়ি। সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়েরা আমার, এই কথা যখন সাহাবায়ে কেরামেরা বলে দিলেন, ওই সময়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার একটি সুন্দর উত্তর দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, সাহাবায়ে কেরামেরা তোমরা শোনো, আমি আম্মা জান আয়েশা তোমাদেরকে বলে দিই, কানা খুলুকুহু আল কুরআন। আম্মা জান আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, সাহাবায়ে কেরামেরা আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যে কোরআন পড়ার দাবিদার, তোমরা যে কোরআনের আদেশকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের জান মাল, তোমাদের সন্তান সম্পত্তি, তোমাদের টাকা পয়সা, তোমাদের ধন দৌলত, তোমাদের ঘর বাড়ি সব কিছুকে তোমরা বিসর্জন দিয়েছো, ওগো আল্লাহর নবী, সাহাবায়ে কেরামেরা তোমরা শোনো, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর আদর্শ হলো আল্লাহ পাকেরই কোরআনেরই ন্যায়, আল্লাহ পাকের কোরআনের ন্যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলা
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের শিক্ষক করে পাঠিয়েছেন, আমাদের জন্য শিক্ষকতা করার জন্য, পৃথিবীতে আমাদেরকে সঠিক রাস্তায় চালাতে পারে সেজন্য শিক্ষক করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তা আম্মা জান আয়েশা বলছেন, তিনি আগে কোরআন অনুযায়ী নিজের জীবনটা গড়েছেন, সুবহানাল্লাহ, তারপরে কোরআনের শিক্ষা দিয়েছেন। এখন আমরা আল্লাহ তাআলা যে আমাদেরকে এমনি এমনি পাঠায়নি কো, আল্লাহর ইবাদত বান্দেগী করতে পাঠিয়েছেন, আল্লাহর হুকুম আহকামের গোলামি করতে পাঠিয়েছেন। আচ্ছা বলেন তো, আমি যতটুকু আলোচনা করেছি এর দ্বারা কি বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা কি এমনি এমনি পাঠিয়েছেন? কথা বলেন, এমনি এমনি পাঠায় নাই। দ্বিতীয় নম্বরে আল্লাহ কি বলেছিলেন, বান্দা তোমরা কি মনে করো পৃথিবীতে একবার তোমরা গিয়েছো মানে আর আমি আল্লাহ তোমাদেরকে আমার কাছে আর ফিরে আসা লাগবে না, এই ধারণা, এই চিন্তা ভাবনা কি তোমরা করো? কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে ওটা আমি ছাড়লাম, ওটা বোঝা গেল তো কম বেশি যে আল্লাহ এমনি এমনি পাঠায়নি কো, আল্লাহ ইবাদত বান্দেগী করতে পাঠিয়েছেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেছিলেন, এই প্রথমের দিকে যারা এসে বসেছিলেন তারা আমার আলোচনা খানিকটা বুঝতে পারছেন, ওই জন্য আলোচনার দিকে শুরু থেকে আপনারা বসতেন, খানিকটা উপলব্ধি করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? তবে এখন যখন এসে বসেছেন আলহামদুলিল্লাহ, এখন কিছু বুঝতে পারবেন। তাহলে দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেছেন, বান্দা তোমরা কি মনে করো পৃথিবীতে একবার গিয়েছো মানে আর আমার কাছে ফিরে আসা লাগবে না? এই ধারণা, এই চিন্তা ভাবনা, এই টেন্ডেন্সি আমাদের ভিতরে আছে না নাই? যদি তাই না থাকতো তাহলে অন্ততপক্ষে আমরা বাজে সময় নষ্ট না করে কোরআনের মাহফিলে এসে বসতাম। কথা বলেন ঠিক কিনা? এখানে লেখাই আছে ধর্মসভা, ধর্মসভায় আমাদের সময় দেওয়ার মতো সময় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানীয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, বান্দারে তোমরা শোনো, তোমরা যদি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি আর আমার কাছে ফিরে আসা লাগবে না, বান্দা না রে বান্দা না। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি আল্লাহ তোদের মাঝে মৃত্যুটাকে নির্ধারণ করে দিয়েছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোদের মাঝে মৃত্যুকে নির্ধারণ করে দিলাম। বান্দা, মৃত্যু থেকে তোরা বাঁচতে পারবি না, তোদের মাঝে অন্য কিছুই নাই, তোদের মাঝে রয়েছে মৃত্যু। একটা সময় অপেক্ষা, শুধুমাত্র একটা সময়। এই সময় হয়ে গেলে তোরা মৃত্যুর কোলে ঢলে পড়বি, কবর নামিও জেলখানায় তোকে রেখে চলে যাবে, কেউ তোর সঙ্গী হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানীয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম। ওগো নবী আপনি বলুন, ওগো নবী আপনি বলে দিন, আমার যে সমস্ত বান্দারা মৃত্যু থেকে বাঁচতে চায়, মৃত্যু থেকে পলায়ন করে, মৃত্যু থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করে, ও আমার নবী আপনি তাদেরকে বলে দিন, তারা মৃত্যু থেকে বাঁচতে পারবে না, বরং মৃত্যু তাদের সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। আর তাদেরকে ওই মহান রব, ওই সৃষ্টিকর্তা, ওই মালিকের সামনে উপস্থিত করানো হবে, যে মালিক, যে স্রষ্টা, যে রব রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সেই রব্বুল আলামিনের সামনে আমাদেরকে হাজির করানো হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের কৃতকর্ম, আমরা যা করলাম সব কিছু সম্পর্কে আমাদেরকে অবগত করাবেন। তাহলে আল্লাহ নবীকে সম্বোধন করে বলছেন, নবী আপনি বিশ্ববাসীকে বলুন, তারা যে মৃত্যু থেকে বাঁচতে চায়, মৃত্যু থেকে পলায়ন করতে চেষ্টা করে, নবী তারা কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কারণ মৃত্যু তার সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, আর সেই রব, সেই মালিকের সামনে তাকে হাজির করানো হবে।
আচ্ছা বলেন তো, আমরা যদি আমাদের জীবনটা যদি আল্লাহর রাস্তায় যদি না চালিয়ে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য যদি আমার জীবনটাকে যদি ব্যয় না করে ইচ্ছা মতো যদি জীবন পরিচালনা করি, আচ্ছা বলেন তাহলে আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো আমরা জবাব দিতে পারবো? কথা বলেন, জবাব দিতে পারবো না। তাহলে জবাব দিতে গেলে জবাব দেওয়ার মতো কাজটা তো করে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতে আবার জানিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। চিল্লে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, যখন কোন বান্দার মৃত্যুর সময় হয়ে যাবে, মৃত্যুর সময় যখন তার নিকটবর্তী হয়ে যাবে, আর সেই বান্দা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য যদি একটি বিরাট দুর্গ বানায়, সুন্দর যদি একটি ঘর বানায়, সীসা গলিত যদি একটি প্রাচীর নির্মাণ করে যদি ঘর বানায়, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আর আমার ওই বান্দা যদি মনে করে এই ঘরের ভিতরে যদি আমি প্রবেশ করি, এই ঘরের ভিতরে যদি আমি ঢুকি, তাহলে মনে হয় আজরাইল আমাকে আর পাকড়াও করতে পারবে না, আমাকে ধরতে পারবে না। এই চিন্তা ভাবনা, এই টেন্ডেন্সি নিয়ে যদি আল্লাহর কোন বান্দা যদি বিরাট যদি একটি দুর্গ বানায়, বিরাট যদি একটি সুন্দর ঘর বানায়, আল্লাহ তাআলা বলে দিলেন, ওগো নবী, আমার বান্দারা তারা মৃত্যু থেকে যতই বাঁচতে চেষ্টা করুক না কেন, নিজের গ্রাম ছেড়ে দিয়ে অন্য গ্রামে যদি চলে যায়, নিজের দেশ ছেড়ে দিয়ে অন্য দেশে যদি চলে যায়, নিজের পাড়া প্রতিবেশী ছেড়ে দিয়ে অন্য পাড়ায় যদি সে চলে যায় নবী, তবুও আমি আল্লাহ তাআলা বলে দিলাম, মৃত্যুর সময় যখন তার নির্ধারণ হয়ে যাবে, ওই মৃত্যু থেকে কখনোই সে বাঁচতে পারবে না। মৃত্যু তাকে পাকড়াও করবে, মৃত্যু তাকে ধরবে, মৃত্যু থেকে সে রেহাই পাবে না। অতএব মরণ আমাদের হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব মৃত্যু থেকে বাঁচতে না চেষ্টা করে, মৃত্যু থেকে বাঁচতে না চেষ্টা করে অন্ততপক্ষে আল্লাহ তাআলা যে কাজগুলো আমাদের করতে বলেছেন সেই কাজগুলো করে অন্ততপক্ষে মরার পরের জীবনটা আমাদেরকে ভালো হয়, সেই চেষ্টা করার দরকার আছে না নাই? আমরা সারা পৃথিবীর মানুষ যদি এখন চিন্তা করি যে মৃত্যু থেকে বাঁচা যায় কিভাবে, বিরাট কলাকৌশল যদি আমরা অবলম্বন করি, কেউ কি মৃত্যু থেকে বাঁচতে পারবে? কথা বলেন, পারবে না। তবে যদি আমরা চেষ্টা করি যে আমার তো মরণ হবে, তো আমার মরণটা যাতে ভালো হয়, আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে সেইভাবে চলবো, আমার মরণটা ভালো হবে না? হবে না? আমি যদি চেষ্টা করি আমার কবরটা যাতে ভালো হয়, আমি যদি চেষ্টা করি আমার কবরটা ভালো হবে না? হবে না? আমি যদি চেষ্টা করি আমার হাসরটা যাতে ভালো হয়, আল্লাহর সামনে আমাকে দাঁড় করানো হবে, অন্তত পক্ষে আল্লাহর সামনে আমি বলতে পারবো, আল্লাহ তুমি যেগুলো বলেছিলে সব পারিনি, তবে যতটুকু করার চেষ্টা করেছি, আল্লাহ এইগুলো তুমি নাও। পারবো না? পারবো না। কিন্তু যদি ওইসব সব বাদ দিয়ে যদি মৃত্যু থেকে বাঁচতে চেষ্টা করি, আমরা কি পারবো? পারবো না। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিকো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে লও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাগতাম আমি, পেলে সুরমা বলি,
ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এ নয়নে নূরেরই আধার ডেকে লাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার হাবিবুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আশিকান এই অধম পড়ে আছি বাংলার রতন তোমার দেশে যাই কত আশিকান এই অধম পড়ে আছি বাংলার রতন যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে লাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার হাবিবুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কলেমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কলেমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব নবী চেহারা তোমার ডেকে লাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার হাবিবুল্লাহ কি উপায় হবে আমার আল্লাহুম্মা তাহলে আমি যে কথা বলছিলাম পৃথিবীতে আমাদের এসেছি মানে একদিন মউত হবে কথা বলেন ঠিক না বাঁচতে আমরা কেউ পারবো না তবে সেদিন কিন্তু রেহাই কেউ করবে না আমার যদি নিজস্ব কোনো ইবাদত বান্দিগি নিজস্ব আমল যদি আমার ভিতরে না থাকে আমাকে কিন্তু কেউ রেহাই করিয়ে দিতে পারবে না কেউ রেহাই করিয়ে দিতে পারবে না আল্লাহর কোরআনের প্রতি যদি আমার ভক্তি ভালোবাসা আল্লাহর কোরআনের প্রতি যদি আমার মহব্বত ভালোবাসা যদি না থাকে আমাকে বাঁচাতে পারবে না আল্লাহর নবীর হাদিসের প্রতি যদি আমার ভক্তি ভালোবাসা যদি না থাকে নবীর প্রতি যদি আমার মহব্বত ভালোবাসা যদি না থাকে
সেদিন কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু করে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা পৃথিবীতে এসেছি এই মৃত্যু থেকে বাঁচতে চেষ্টা করা মানে ভুল হবে। আল্লাহ তাআলা কোরআনের আরো একটা আয়াতে বলেছেন, অসংখ্য আয়াতে মৃত্যুর কথা বলেছেন, আমি কয়েকটি আয়াত শুধু আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার বান্দারা তোমরা শোনো, যখন কিনা আমার বান্দার মৃত্যুর সময় হয়ে যাবে, মৃত্যু যখন তার সন্নিকটে হয়ে যাবে, মৃত্যুর সময় যখন তার ঘনিয়ে আসবে, ওই বান্দার মৃত্যুর 1 মিনিট আগেও তার মৃত্যু হবে না, 1 মুহূর্ত আগেও তার মৃত্যু ঘটবে না, আর 1 মুহূর্ত পরেও তার মৃত্যু ঘটবে না। বরং আমি আল্লাহ তাআলা তার যে নির্ধারিত টাইম আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম, নির্দিষ্ট টাইম যে আমি আল্লাহ তাআলা লিখে দিলাম, ওই নির্দিষ্ট টাইমে তার মৃত্যু ঘটে যাবে। পৃথিবীর কোন শক্তি তাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। তাহলে মৃত্যু থেকে বাঁচা যায় না, আর পৃথিবীতে কেউ মৃত্যু থেকে বাঁচতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? আজ অবধি আমাদের কানে কি এরকম রেকর্ড আছে যে সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে কিছু মানুষ বেঁচে আছে, বা 200-500 বছর 1000 বছর এখনকার মানুষ বেঁচে আছে? আমাদের কাছে রেকর্ড আছে? জানি কি আমরা? না। তাহলে মৃত্যু আমাদের কেউ হবে। অসংখ্য মানুষ, কোটি কোটি মানুষ যেমন পৃথিবীতে আসছে, ওরকম কোটি কোটি মানুষ যাচ্ছে। আমাদের সঙ্গে আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের কারো আব্বা, কারো দাদা, কারো নানা, কারো চাচা বা কারোর ভাই, আমরা যাদের সঙ্গে ওঠা বসা করেছি আজকে তারা নাই। এরকম আছে না? নেই? আছে না? আছে। অতএব তারা আমাদের একটু আগে গিয়েছে, আমরা তাদের একটু পরে যাব, শুধু সময়ের অপেক্ষা। অতএব মৃত্যু থেকে বাঁচতে চেষ্টা করলে মানে ভুল হবে। কি হবে? ভুল হবে। মৃত্যু থেকে বাঁচতে চেষ্টা না করে মৃত্যু পরবর্তী কিভাবে বাঁচা যায় সেই চেষ্টাটা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে তা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওগো আমার বান্দারা শোনো, নিশ্চয়ই যারা আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিল, নিশ্চয়ই যারা কিনা আমি আল্লাহ আমাকে প্রভু বলে মেনে নিল, সুম্মাস্তাকামু আমাকে প্রভু বলে মেনে নেওয়ার পরে তার উপরে তার কদমটাকে মজবুত করে দিল, তার উপরে তার কদমটাকে আঁকড়ে ধরল। এই সুম্মাস্তাকামুর ব্যাখ্যায় তাফসীর কারকেরা তানারা লিখেছেন, অনেক কথা তানারা লিখেছেন, কিন্তু আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত একটি শব্দ, এক বাক্যে আমি বোঝানোর চেষ্টা করছি। তানারা এটাই আমাদেরকে বোঝাতে চেয়েছেন, সুম্মাস্তাকামু মানে হলো যেদিন থেকে আমাদের জ্ঞান হয়েছে, যেদিন আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, যেদিন কিনা আমরা আল্লাহকে প্রভু বলে মেনে নিয়েছি, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের জন্য করণীয় হলো আল্লাহ তাআলা যেগুলো করতে বলেছেন, আল্লাহ তাআলা যেগুলো আমাদেরকে আদেশ করেছেন সেইগুলো মেনে নেওয়া, আর আল্লাহ তাআলা যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দেওয়া। এর নামই হলো সুম্মাস্তাকামু, আল্লাহর উপরে ইস্তেকামাত থাকা। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এরপরে বলেছেন, যারা আমাকে রব বলে স্বীকার করে নেওয়ার পরে, যারা আমাকে প্রভু বলে মেনে নেওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত আমার কথাগুলো মেনে নিয়েছে, আর আমি যেগুলো করতে বলেছি সেগুলো করেছে, যেগুলো করতে নিষেধ করেছি সেগুলো ছেড়েছে। ওগো আমার বান্দারা তোমরা শোনো, ওই ব্যক্তি যখন মৃত্যুর সময় চলে আসবে,
মৃত্যুর সময় যখন তার চলে আসবে, আজরাইল যখন তার সন্নিকটে হয়ে যাবে, ওই সময়ে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ওই ব্যক্তির মৃত্যুর সময় আমি আল্লাহ, আমার ফেরেশতারা, আমার মালাইকারা ওই ব্যক্তির কাছে যে হাজির হবে, ওই ব্যক্তির কাছে যে হাজির হয়ে বলবে, ওগো আল্লাহর বান্দা, তোমার জীবনটা তুমি আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য তুমি পার করেছিলে। তুমি কিনা রাতের বেলা আল্লাহর জন্য নামাজ আদায় করেছিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাতের বেলা তুমি আল্লাহর জন্য জিকির আজকার করেছিলে, রাতের গভীরে তুমি আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করেছিলে। ও আল্লাহর বান্দা, তুমি দিনের বেলা রোজা রেখেছিলে, তুমি আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য তুমি রোজা রেখে তুমি সারা দিনটাকে পার করে দিয়েছিলে। ও আল্লাহর বান্দা, আজকে তোমার মৃত্যুর সময়, এখনই তোমার মৃত্যু ঘটে যাবে, তোমার মৃত্যু এক্ষুনি হয়ে যাবে। তবে আমরা আল্লাহর মালাইকা, আমরা আল্লাহর ফেরেশতারা তোমার কাছে এসেছি আল্লাহর বান্দা। আল্লাহ তাখাফু, তুমি এই মৃত্যুটাকে নিয়ে কোনো ভয় করো না, ওয়ালা তাহজান, আর তুমি কোনো চিন্তা করো না, তুমি মৃত্যু নিয়ে কোনো ভয় করো না, তুমি চিন্তা করো না, বরং ওয়াবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, ওয়াবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, সেই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো যে জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়ে রয়েছেন, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কারণ তোমার জীবনটা তুমি আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য পার করেছিলে, আর আল্লাহ তাআলা যেগুলো করতে নিষেধ করেছে সেগুলো তুমি ছেড়ে দিয়ে তোমার জীবনটাকে পরিচালনা করেছিলে। তোমার মৃত্যু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত পেয়ে যাবে। তাহলে বলেন তো, আমরা যদি চেষ্টা করতাম যে আমাদের মৃত্যুর সময়টা ভালো হোক, আমরা যদি চেষ্টা করতাম আমার মৃত্যু পরবর্তী কবরটা ভালো হোক, আমরা যদি চেষ্টা করতাম আমার হাসরটা ভালো হোক, আমরা যদি চেষ্টা করতাম আমার জন্য অন্ততপক্ষে কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ পাকের আরশের নিচেই আমার জায়গা হোক, যদি চেষ্টা করতাম, পারতাম না? পারতাম না? কথা বলেন, পারতাম না? কিন্তু আমরা সে চেষ্টা না করে আমরা শুধু চেষ্টা করে যাচ্ছি কিভাবে আমরা মৃত্যু থেকে বাঁচতে পারি, কিভাবে মৃত্যু থেকে বাঁচা যায়, সেই চেষ্টাটাই আমরা করে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মৃত্যু থেকে কোনো কালে কোনো মানুষ বাঁচতে পারেনি, আর আমরা এসেছি, আমরাও বাঁচতে পারবো না। অতএব খুব সাবধান, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সেই আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য, ইবাদত বান্দেগি করার জন্য। আমি প্রথমেই বলেছিলাম আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য ইবাদত বান্দেগি হবে, পৃথিবীতে গোলামি হবে আল্লাহর, পৃথিবীতে আমার জীবন পরিচালনা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু পৃথিবীতে আমি কি করি? আমার সময় অপচয় নষ্ট হয় পার্টি করতে যে, আমার সময় অপচয় নষ্ট হয় মোবাইল দেখতে দেখতে, আমার সময় অপচয় নষ্ট হয় বাজে জায়গায় সময় দিতে দিতে, আমার সময় অপচয় নষ্ট হয় দেশ হাঙ্গামা আর নভেল, নাটক, থিয়েটার দেখতে দেখতে আমার সময় নষ্ট হয়, ফুটবল খেলা দেখতে দেখতে সারা দিন। হয় না? হয় না? কথা বলেন, হয়। কিন্তু আমার সময় নষ্ট করার দরকার ছিল আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য, আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য। কিন্তু সে জায়গাটাই আমরা দুর্বল, সে জায়গাটাই আমরা জিরো, সে জায়গাটাই আমরা কিছুই করতে পারি না। আল্লাহর দরবারে আমাদের জবাব দিতে হবে। কি জবাব দেব? সেদিন রেহাই পাবো তো? রেহাই পাওয়া যাবে তো সেদিন? শুধু ভাবুন, যদি মনে হয় যে না হয়তো রেহাই আমি পেতে পারি, তাহলে আপনি আপনার মতন চলুন। আর যদি মনে হয় যে না আমি যা করছি এতে রেহাই পাওয়ার কোনো জায়গা নাই, তাহলে অন্ততপক্ষে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসার দরকার আছে, ইসলামের কাছে আপনাকে আত্মসমর্পণ করার দরকার আছে, নবীর হাদিসের কাছে আপনার মাথাটাকে নিচু করে দেওয়ার দরকার আছে। আমার দেখতে হবে আমি চলছি, কোরআন আমাকে কি বলেছে। কোরআন যদি বলে হ্যাঁ তুমি যে রাস্তায় চলছো চলো, অসুবিধা নাই। হাদিস যদি বলে তুমি যে রাস্তাটাকে অবলম্বন করেছো ওই রাস্তাটা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআন যদি বলে তুমি যে রাস্তায় হাঁটতেছো ওই রাস্তায় হাঁটতে হাঁটতে একদিন জাহান্নামে যাবে, কোরআন যদি বলে তুমি যে রাস্তায় চলছো ওই রাস্তায় চলতে চলতে একদিন তুমি জাহান্নামে যাবে,
ইসলাম যদি বলে তুমি যে রাস্তাকে অবলম্বন করেছো ওই রাস্তা তোমাকে একদিন জাহান্নামে নিয়ে যাবে, তাহলে আমি বলবো আপনার ও রাস্তা ছেড়ে দেওয়ার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মনে করছি যে আজকের পৃথিবীতে এসেছি, আমার শক্তি আছে, আমার দেহে রক্ত আছে, আমার ক্ষমতা আছে, আমার পার্টির বল আছে, আমার লিডারের বল আছে, সব আছে। কিন্তু দেখবেন আজকে ক্ষমতা আছে, কালকে আপনার ক্ষমতার কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। ঠিক বলছি না? কিন্তু আমরা একবারও ভাবি না। অনেক মানুষের সংবাদ আমরা শুনি। আজকের যদি আমরা দেখি মুকুল রায়, দেখেছেন ফেসবুকে বা ইউটিউবে দেখেছেন? একটা সময় মুকুল রায় যা মনে করতো তাই করতো পশ্চিমবাংলায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের যদি আপনি নেট সার্চ করে তার চেহারা দেখেন, চলতে পারছে না, একদম কাটি হয়ে গেছে, আর কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই তার, আর সব শেষ হয়ে গেছে। তার সমস্ত বাহাদুরি, তার সমস্ত ক্ষমতা মুহূর্তেই আল্লাহ তাআলা সব শেষ করে দিয়েছে। কত মানুষের উপরে অত্যাচার, কত মানুষের উপরে জুলুম আমরা পরপর করেই যাচ্ছি। কিন্তু একবার কি ভেবেছি আল্লাহর কোরআন আমাকে কি বলেছে? আল্লাহর কোরআন আমাকে কি বলতে চেয়েছে? আল্লাহর কোরআনের কাছে আমাদের ফিরে আসা লাগবে। আমার সময় দিয়েছিল 8টা পর্যন্ত, 8টা অলরেডি প্রায় বেজে গিয়েছে, 3 মিনিট বাকি আছে। হুজুর সম্ভবত এক্ষুনি ঢুকবেন। তো আল্লাহর ইচ্ছা আমরা যারা অন্ততপক্ষে ইসলামটাকে ন্যূনতম বুঝতে শিখেছি, ইসলামটাকে আল্লাহর রাস্তে, এই মাহফিলে আমরা যারা বসেছি, আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবনটা গড়ব। বলুন ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। অতএব তাই যদি হয় তাহলে সবকিছু ছেড়ে দিয়ে, সবকিছু ছেড়ে দেওয়ার অর্থ এই নয় আমার ব্যবসা বাণিজ্য ছেড়ে দেবো, আমি যা করছি সব ছেড়ে দেবো, যে সব ছেড়ে দিয়ে শুধু ইসলামের কাছে এসে পড়ে থাকবো। ইসলাম ওটা বলেনি কো, বরং ইসলাম বলেছে তুমি কি করো, আল্লাহর ইবাদত বান্দেগী করার পরই তুমি ব্যবসা বাণিজ্য, কল কারখানা, যে যা করো সেই কাজে তোমরা চলে যাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের বলতেন, যাও, যার সেই কাজে চলে যাও, সব পাঠিয়ে দিতেন, যাও চলে যাও, আর বসে থাকার কোনো সুযোগ নাই, কাজ কাম করো, হালাল রুজি উপার্জন করো। সুবহানাল্লাহ। তাহলে কাজ কাম করবার কথা, ব্যবসা বাণিজ্য করবার কথা ইসলাম কিন্তু বন্ধ করেনি, বরং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। বান্দা, আমি আল্লাহ তোদের জন্য ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ তোরা যে ব্যবসা করতে ইচ্ছুক হালাল ব্যবসাটাই তোরা কর, কোনো অসুবিধা নেই। কিন্তু ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তোদের জন্য সুদটাকে হারাম করে দিলাম। সুদটাকে ছেড়ে দিয়ে তোরা যা ইচ্ছা তাই কর। অতএব ব্যবসা বাণিজ্য করতে ইসলাম আমাদেরকে বারণ করেনি। ইসলাম আমাকে সব করতে বলেছেন, কিন্তু হারাম হালালটাকে একটু দেখে চলতে বলেছেন। আমরা সেই মতো চলতে পারছি তো? যদি আমরা নিজেরা রাতে যখন বালিশে মাথা রেখে আমরা ঘুমাই, যদি একবার চিন্তা করি, তাই তো সত্যি ইসলাম আমাকে যেগুলো করতে বলেছে সেগুলো করতে পারছি তো? ইসলাম আমাকে যা করতে বলেছে সেগুলো করতে পারছি তো? একবার যদি ভাবি, আমার ব্রেন, আমার চিন্তা ভাবনা আমাকে বলে দেবে না তুমি এই কাজগুলো ভুল করেছো, এই কাজগুলো তুমি ঠিক করেছো। অতএব ওখানে যদি আমরা সংশোধন হয়ে যায়, ঠিক করে নিতে পারি, তাহলে অবশ্যই দেখা যাবে আগামীতে আমার রাস্তা, আমার চলার রাস্তাটা আরো সহজ হবে। কথা বলেন ঠিক কিনা?
গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা হাসি মুখে মালা গেতেছি সকাল হতে সন্ধ্যা একবার যদি দাও দেখা একবার যদি দাও দেখা ও গো মদিনাওয়ালা সুযোগ হলে পরাব তোমার হাজার ফুলেরি মালা সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে বলে দয়ারি নবীর খুন মোবারক লাল ছিল বলে লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে বলে দয়ারি নবীর খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা সুযোগ হলে পরাব তোমার লাল ফুলেরি মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসলে কি বলেন আপনার টাইম ধরে দিলে সেই টাইমই আমাদের রস করতে হয় সময় মতো শেষ হয়ে যাবে আচ্ছা কালো ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে বলে দয়ারি নবীর কেশ মোবারক কালো ছিল বলে কালো ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে বলে দয়ারি নবীর কেশ মোবারক কালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা সুযোগ হলে পরাব তোমার কালো ফুলেরি মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলহামদুলিল্লাহ এক্ষুনি সংবাদ পেলাম মুফতি রজব আলী সাহেব হুজুর খুব বেশি বেশি 2 থেকে 3 মিনিটের ভিতরে আমাদের মাঝে ঢুকবেন আপনারা যারা বাইরে গিয়েছেন আমি তাদেরকে বলবো অযথা বাইরে না সময় নষ্ট করে আপনি এই মাহফিলে এসে বসুন যত সময় এই মাহফিলে বসবেন তত সময় আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি রহমত বর্ষিত হবে সুবহানাল্লাহ অতএব একদম অযথা সময় নষ্ট করবেন না সর্বশেষ এই 2-3 মিনিট আমি আপনাদের কাছে একটা সংবাদ শোনাই আপনারা জানেন কম বেশি বিশেষ করে আমরা যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন করি আমি জামিয়া রহমানিয়া যেটি মহামান্য মুফতি সাহেব হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা সেই প্রতিষ্ঠান থেকে আমি 7 বছর পড়াশোনা করে মাওলানা মুফতি ওখান থেকে ফারেগ হয়েছে হয়ে এক্ষুনি বর্তমানে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহের নিজ হাতে প্রথম প্রতিষ্ঠিত অর্থাৎ আমরা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে সবাই চিনি তো বসিরহাটে আল্লামা রুহুল আমিনকে সবাই চিনি না আমরা চিনি না সবাই চিনি তো এই মাদ্রাসার উনি যে প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন যে মাদ্রাসা অনেকেই জানে না কিন্তু মুরব্বী মানুষ যারা আছেন বয়স্ক মানুষ যারা আছেন তারা আবার জানে আমাদের নূরপুর চাপালি মাদ্রাসা ওই মাদ্রাসা এখান থেকে 85 বছর
পূর্বের মাদ্রাসা। আমার কথা বুঝতে পারছেন? 85 বছরের পুরাতন মাদ্রাসা। এক্ষুনি সেই মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্বে আমি আছি এবং মাদ্রাসার একজন রাখাল বললেও ভুল হবে না। কারণ এই সংগঠনে নাম দিলে শুধুমাত্র পড়ালে আর ওয়াজ নসিহত করলে হবে না, একটা প্রতিষ্ঠান তোমাকে খাড়া করতে হবে, যেই প্রতিষ্ঠান থেকে কিছু ইসলামের খেদমত করার জন্য আলেম ওলামা বার হবে। অতএব আমার মতো এই ছোট্ট একেবারে নগণ্য, তারপরেও আমার ঘাড়ে কিছুটা হলে ওই মাদ্রাসার দায়িত্ব এসেছে। এক্ষুনি ওই মাদ্রাসায় 120টা বাচ্চা, এই গ্রামের দুটো ছেলে আমার মাদ্রাসায় পড়ে, এই গ্রামেরই ছেলে আমার মাদ্রাসায় পড়ে এবং এই জানুয়ারিতে আবার নতুন করে ছাত্র ভর্তি নিতে হবে। প্রায় 50টার মতো ছাত্র আবার নতুন ভর্তি নিতে হবে। তো আমরা বিল্ডিং একেবারে 100 জনের মতোই ছিল, তারপরে 120 জন কোন রকমের চাপের মধ্য দিয়ে নিয়েছিলাম আমরা। এই 1 থেকে 1.5 বছর হলো এই প্রতিষ্ঠানটা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের হাতে এসছে এবং আমার দায়িত্বে এসছে। তো এই প্রতিষ্ঠানে 1 বছরের ভিতরে আল্লাহর রহম অনেক ছাত্র সংখ্যা এবং বিল্ডিং এর কাজও খুব দুর্বার গতিতে চলছে। আগামী 31শে ডিসেম্বর মানে আজকে রবিবার, সামনের রবিবারে 2500 ফিট একটা ছাদ ঢালাই হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদের মতো অদমদের দ্বারা করিয়ে নিচ্ছেন। তো আগামী রবিবার ওই ছাদ ঢালাইটা হবে। কম বেশি 15 লক্ষ টাকা একটা খরচ, বেশি ছাড়া কম হবে না। বিশেষ করে যারা ঘর বাড়ি করছেন তারা জানেন যে এক্ষুনি ঘর করতে গেলে কতটা টাকা খরচ। তো প্রচুর টাকা আমাদের এলাকার মানুষ বা বিভিন্ন জায়গায় যাওয়ার পরে দিয়েছেন। তবে আমি আপনাদের কাছে টাকা চাচ্ছি না, আপনাদের কাছে শুধু দোয়া চাচ্ছি। একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের দ্বারাতে ইসলামের খেদমত করিয়ে নেন, বলুন আমিন। এবং এই সমস্ত দিনের দ্বারাগুলোকে আল্লাহ তাআলা এর কাজ যারা করেন তাদের দ্বারাতে একটু সহজ করে দেন, বলুন আমিন। দেখুন এই কাজ করতে গেলে অনেক কষ্ট, তারপরেও এর ভিতরে আলাদা একটা শান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে যারা দেখবেন এলাকার যারা মসজিদ কমিটির সেক্রেটারি, সভাপতি বা ক্যাশিয়ার এ জাতীয় যারা দায়িত্বে আছেন বা মাদ্রাসার দায়িত্বে যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, ওরা বলতে বাধ্য যে কষ্ট করি মেহনত করি সব ঠিক আছে, কিন্তু একটা সময় মনে আনন্দ হয়। কথা বলেন ঠিক কিনা? আর এটাই ইমানদারের লক্ষণ। কারণ ইমানদার যদি কোনো ভালো কাজ করে তাহলে তার মনের ভিতরে আনন্দ হয়, আর ইমানদার যখন কোনো খারাপ কাজ করে তখন তার মনের ভিতরে কষ্ট হয়, অনুশোচনা হয়, মনের ভিতরে জ্বালাতন শুরু হয়। আহা, আমার দ্বারাতে এই খারাপ কাজটা ঘটে গেল। অতএব এসব কাজ করলে যেমন কষ্ট, পাশাপাশি এই সমস্ত কাজের ভিতরে অনেক তৃপ্তি রয়েছে। তো আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহর রাস্তায় দোয়া করবেন। আর যদি মনে হয় যে বসিরহাটের হুজুরের নিজের হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসা একটু সচক্ষে দেখব, তো আপনারা মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব আগামী 6 এবং 7ই ফাল্গুন 2 রাত্র ব্যাপী 6 এবং 7ই ফাল্গুন বাৎসরিক ইসালে সওয়াব একটু যদি মনে হয় আল্লাহর রাস্তায় একটু যাবেন। আর এই গ্রামের যেহেতু 1-2 ছেলে আমার ওখানে পড়ে, মাঝে মাঝে ওরা একটু বিল টিল নিয়ে কালেকশন করে যখন ছুটি হয়, যেমন রমজান মাসে, কুরবানি ঈদের সময়। তারা যদি কোনোভাবে যদি আপনার কাছে যদি পৌঁছায় যে আমি চাপালি মাদ্রাসাতে পড়ি, নূরপুর চাপালি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসাতে পড়ি, তা ওই মাদ্রাসার জন্য এসেছি, কিছু দেন, তা আল্লাহর রাস্তায় সেই সময় একটু দেবেন, তাদের হাতে দেবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অতএব সঙ্গে আরো একটা দাবি, এই আমার এই ভাইটার ছেলে সম্ভবত, তাই না? আপনার ছেলে পড়ে তো? হ্যাঁ, এই ভাইটার ছেলে ওখানে পড়ে আমার ওখানে।
তো মাঝে মাঝে আমি ওদের হাতে বিল দিই ছুটির সময়। এমনি আমরা কোনো ছাত্রের দ্বারা কালেকশন করাই না ভাই, জানেন কোনো দিন আজও পর্যন্ত কোনো ছেলেকে দিয়ে আমরা গ্রাম কালেকশন করতে পাঠাই না। তবে রমজান মাসে একটু গার্জেনদের হাতে বিলটা দিই, ছাত্রের মারাফত কিছু টাকা আমাদের কাছে আসে। যদি আমার 120টা বাচ্চা থেকে যদি 100টা বাচ্চা যদি একটা করে বিল নেয়, বেশি না 1000 টাকা করে যদি কালেকশন করে, তবুও তো 1 লাখ টাকা, তাই না? ওই জন্য আমরা এই সহজে এই টাকাটা পেলে আমাদের প্রচুর কাজে আসে। ওই জন্য আমরা একটু ছাত্রদের কাছে ওই কালেকশন করতে দিই রমজান মাসে আর কুরবানি ঈদের সময়, এই দুটো সময় দিই। এবং ইসালে সওয়াবের সময় হয়তো আমি একটা বিল পাঠাবো ভাইয়ের কাছে, উনি নিজের থেকে কিছু কালেকশন করবেন। আপনাদের কাছে যদি যান, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মহব্বতের দাবিদার যারা আমরা, আল্লাহর রাস্তায় একটু কিছু কিছু করে দিয়ে সহযোগিতা করব। সঙ্গে আপনাদের কাছে দাবি, আল্লাহর রাস্তায় ওই ইসালে সওয়াবে একটু যাবেন। ওই ইসালে সওয়াব আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নিজে তৈরি করা ইসালে সওয়াব। ওই ইসালে সওয়াবের বক্তা উনি থাকতেন। ওই ইসালে সওয়াবে একটা ঘটনা রয়েছে, আল্লাহ তাআলা আমাদের ওই ময়দান থেকে একটা ঘটনা বা একটা ঐতিহাসিক বিষয় ঘটিয়ে নিয়েছিলেন। বলবো কি আপনাদের সামনে? ছোট করে বলি, হুজুর আসার আগ পর্যন্ত। তো এক সময় হুজুর জলসা করছেন, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সবই তো আল্লাহর দেওয়া। বৃষ্টি বা বৃষ্টি বন্ধ হবে কি হবে সব আল্লাহর দেওয়া। তো হুজুর এসছেন, স্টেজে উঠলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন। আল্লাহর ওলি মানুষ আল্লাহর কাছে দোয়া চাইলেন। কিছু সময় পরে দেখা গেল ওই মজলিসটা আশপাশ বাদ দিয়ে সাইডে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু ওই মজলিসে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য বৃষ্টি বন্ধ করে রেখেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই ময়দানে ইসালে সওয়াব এবং বসিয়াট হুজুর ওই ময়দানে ইসালে মানে ওয়াজ করতেন। আমি আপনাদের কাছে দাবি করব, আল্লাহর রাস্তায় ওই মাহফিলে একটু যাওয়ার চেষ্টা করবেন। একটু তাকবীর দেন, দি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত মুফতি রজব আলী সাহেব হুজুর, মুফতি রজব আলী সাহেব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা এত সময় যার আশায় বসেছিলেন, আমি তো আপনাদের কাছে নূতন মুখ, কোনোদিন হয়তো আপনারা আমাকে দেখেননি। তো আমি আপনাদের কাছে প্রায় 2.25 ঘন্টা যতটুকুন কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি। আমার ভাষাগত যদি ভুল ত্রুটি কিছু হয়ে যায়, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। আর আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের দ্বারাতে দ্বীনের এই কাজগুলোকে সহজভাবে করিয়ে নেন। বলুন আমিন। এ পর্যন্ত বলে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা